প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে বিদ্যুতায়ন সুবিধা নিশ্চিত করার পরে আমাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। 16 বছরের ভিতরে পদে পদে প্রতিটি ক্ষেত্রে আমরা বৈষম্য শিকার হয়েছি। এই ইটকলের ছেঁচড়া ম্যানেজমেন্টকে আমরা পদত্যাগ না করে এখান থেকে বাড়ি ফিরবো না। আমাদের চাকরি হলো পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে এক কদমও সরব না। ইটকলের ম্যানেজমেন্ট দ্বারা আমরা বৈষম্য শিকার হয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়, যা মাঠ পর্যায়ে আমরা 246 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 106 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে আমাদেরকে বৈষম্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করতাম। আমাদের সোলার হোম সিস্টেম প্রোগ্রাম ছিল, যা সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ। আমরা বাংলাদেশে 4 লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন এবং মনিটরিং কারিগরি সহযোগিতা প্রদান করি এবং পরিবেশ বান্ধব উন্নত চুলা মনিটরিং স্থাপন এবং কারিগরি সহযোগিতা প্রদান করি, যা সারা বিশ্বের মধ্যে আমাদের উন্নত চুলা রোল মডেল হিসেবে প্রতিস্থাপিত হয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশ ইথিওপিয়া, মালয়, উগান্ডা থেকে আইসা আমাদেরকে এই প্রজেক্ট দেখে তারা অনুকরণ করে। আমরা সেটাতে উপদেষ্টা হিসেবে কাজ করতেছি ইটকল, কিন্তু আমরা এই প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে বিদ্যুতায়ন সুবিধা নিশ্চিত করার পরে আমাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। আমাদেরকে কেন চাকরিচ্যুত করা হয়েছে সেটা আমাদের বোধগম্য নয়, কারণ আমাদের কোনো কারণ ছাড়াই একটা মেইলের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের চাকরি হলো পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে এক কদমও সরব না। আমাদের একটাই দাবি পুনর্বহাল, চাকরি পুনর্বহাল হবে, আমরা এই স্থান ছাড়ব। আমাদেরকে শুধু এখানে বৈষম্য না, আমাদেরকে প্রমোশনের ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য করছে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে বৈষম্য করছে। আমি আমার জীবনে ইটকলে আজকে আমি 15-16 বছর পর্যন্ত কাজ করছি। 16 বছরের ভিতরে পদে পদে প্রতিটি ক্ষেত্রে আমরা বৈষম্য শিকার হয়েছি। এই বৈষম্যর অবসান চাই। অফিস আওয়ারের ঠিক 10 মিনিট আগে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে ইমেল মাধ্যমে, যা কোনোভাবেই কাম্য নয়। ইটকল একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে ইটকলের একটা সুনাম আছে। ইটকলে আমি জানি ইটকল ম্যানেজমেন্ট একটা ছেঁচড়া ম্যানেজমেন্ট, কারণ বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা অনবরত আন্দোলন সংগ্রাম করে গেছি এবং আমাদের বরংবার ইটকলের সাথে মিট করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই পাইনি, পেয়েছি হতাশা ছাড়া আর কিছু পাইনি। কাজেই আমরা আমাদের এক দফা এক দাবি চাকরি ফেরত না নিয়ে আমরা এই অবস্থান কর্মসূচি ত্যাগ করব না। আমাদের এই ধারাবাহিক অবস্থান থাকবে এবং এই ইটকলের ছেঁচড়া ম্যানেজমেন্টকে আমরা পদত্যাগ না করে এখান থেকে বাড়ি ফিরবো না। এদের আমলারা যারা আছে তাদের আত্মীয়স্বজনে ইটকল ভরপুর হয়ে গেছে, একটা আতুরঘর বানিয়ে ফেলছে। এই আতুরঘরে যদি ইটকলের ম্যানেজমেন্ট বিভিন্ন সচিবদের আত্মীয়স্বজন বাদ দেওয়া হয়, ম্যানেজমেন্টের একটা 70% লোক আমার মনে হয় যেন থাকবে না। ইটকল দুর্নীতি করতেছে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ছিলাম এই 106 জন, 106টা পরিবার, ঠিক আছে। এই কারণে আমাদের 106 জনকে হঠাৎ করে না জানিয়ে, কিছু না জানিয়ে দেওয়া যে আপনাদের চাকরি নেই। তো এটা প্রতিষ্ঠানের গাফলতি, এটা রাষ্ট্রের না, এটা প্রতিষ্ঠানের গাফলতি এবং প্রতিষ্ঠানের যারা পরিচালনা করে তাদের এটা গাফলতি। রিজার্ভ পর্যায়ে আছে 247 জন, সেক্ষেত্রে 106 জনকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা একসাথে জয়েন করে ওই বাদ বাকি যেগুলো আছে সেগুলো থাকতে পারে, তাহলে আমরা কেন থাকতে পারবো না? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।